বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আরেকটি নতুন ছোট্ট ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। আজকে আমরা নাইটে ঘুরতে বের হয়েছিলাম। এটা হচ্ছে লন্ডন ডে ট্রিপ, রোড ট্রিপ যেটা বলে, রাতের বেলা নাইট ভিউ কেমন লাগছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা গিয়েছিলাম অন্য একটা জায়গায়, আস্তে আস্তে অনেক রাত্র হয়ে গিয়েছে আর একদম জঙ্গলের ভিতর দিয়ে তারপরে আসতেছি। তো রাতের বেলায় লন্ডনের এলাকা কেমন দেখা যায় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। নাইট ভিউ, নাইট আউট আর কি। তো আজকে আমরা যে একদম ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর একটা খুব সুন্দর একটা জায়গাতে যাচ্ছি। তারপরেও মানে আপনাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না। আর রাত্র হয়ে গেছে একদম। আর এখানে তো মনে করেন 9:30 10টা একদম রাত্র তখন হয় আর কি। এখন তো আস্তে আস্তে দিন ছোট হচ্ছে। তো আজকে এটাই আপনাদের সাথে শেয়ার করব, রাতের বেলা ঘুরতে আমাদের কেমন লাগে। আপনারা অনেকেই হয়তো লং ড্রাইভে যান, আমরাও বিশেষ করে যেতে খুব পছন্দ করি ফ্যামিলি নিয়ে লং ড্রাইভে। আর চারপাশে এত বেশি জঙ্গল আর এত বেশি গাছ, লন্ডনে গাছের কোনো অভাব নেই। মানে রাস্তার প্রতিটা পাশেই দেখতে পাচ্ছেন একই অবস্থা, মনে হচ্ছে যে আমি এক জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, তাই না? আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আসলে রাস্তার এই যে যাচ্ছি একটা ভয়ও কাজ করে। আসলে অনেক সময় দেখা যায় শিয়ালও সামনে দিয়ে চলে আসতে পারে। এগুলো কিন্তু মানে লন্ডনে কিন্তু শিয়ালও আছে। অনেকে অবশ্য অবাক হয়ে যায় যে লন্ডনে শিয়ালও আছে। আমি নিজ চোখেই দেখেছি, আমাদের বাসায় যখন সন্ধ্যা হয় তারপরে বের হয় তারা, এই আর কি। তবে দেখতে পাচ্ছেন জায়গাটা এত বেশি সুন্দর লাগতেছিল, মানে যখন লাইটিংয়ের আলোটা পড়েছে রাস্তাঘাট কিন্তু দেখেন বেশি একটা গাড়ি ঘোড়া কিন্তু নাই, অল্প গাড়ি ঘোড়া। তারপরে এই পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম। দেখতে দেখেন কেমন মানে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে, তাই না? মানে একটা গাড়ি আরেকটা গাড়ির সাথে একদম লেগে যাবে। তা রাতের বেলা বের হয়েছি, তো এই জন্যে মানে আরও বেশি মানে আলো দেখতে পেলে আরও বেশি ভালো লাগে। রাতের লাইটিংয়ের একটা সৌন্দর্য আছে আলাদা, আর এটার জন্য অনেক বেশি আরও বেশি বেশি ভালো লাগে। আর যখনই এখন আমাদের এদিকে একটা হয়েছে, টানেল হয়েছে, ওই টানেল দিয়ে যদি যাই তাহলে পে করতে হয়, নতুন একটা টানেল হয়েছে। আর রাতের বেলা কার কার ঘুরতে ভালো লাগে কমেন্টে জানিয়েন আপনারা। আমার বেশ ভালো লাগে রাতে নিরিবিলিতে ঘোরাঘুরিটা, খুবই পছন্দের আমার। আর একদম নিরিবিলি, দেখতে পাচ্ছেন। আর কোনো গাড়ি ঘোড়া তেমন কিন্তু নাই, খুব অল্প গাড়ি ঘোড়া। আমার আসলে শরীরটাও তেমন একটা বেশি ভালো না, তারপরেও যখনই ছুটি পাই তখনই একটু বের হতে ভালো লাগে আমার কাছে। আসলে নাহলে ঘরে বসে থাকলে একদম দম বন্ধ হয়ে যায়। আমার যারা ভিডিও দেখে তারা বলে যে তুমি ঘুরতে খুব পছন্দ করো। আমি বলি যে হ্যাঁ, ঘুরতে পছন্দ করি এই জন্যে যে বাসায় থাকতে ভালো লাগে না। আর বাসায় তো যেদিন আমাদের ছুটি থাকে সেদিনই শুধু আমার হাজব্যান্ডের ছুটি থাকে, সেদিনই শুধু বের হই। কিন্তু অনেকে ভিডিও দেখে বলে তুমি সবসময় মনে হয় বের হও। আসলে না, আসলে যেদিন ডে অফ থাকবে সেদিনই আমরা ঘুরতে বের হই। প্রতিদিন তো আর ঘুরে বেড়ানো সম্ভব না। আর এখন হচ্ছে বাচ্চাদের হলিডে, স্কুল বন্ধ, কিন্তু মসজিদ এখনও বন্ধ দেয় নাই, সেজন্য কোথাও যেতে পারছি না, মানে লং কোথাও যেতে পারছি না, বাহিরে কোথাও যেতে পারছি না। তবে চারপাশটা আমার কাছে এত সুন্দর লাগতেছিল, দেখতে পাচ্ছেন চারিদিকে গাছে ভরা। যখন কোথাও লং ড্রাইভে যাওয়া হয় দূরে কোথাও, তখন এরকম মানে চারিদিকে গাছপালা দেখতে পাবেন, না হলে কিন্তু দেখা যাবে না। লন্ডনের শহর এলাকাতে কিন্তু এরকম এত গাছগাছালি দেখা যায় না।
লন্ডনের বাহিরে আউটসাইডেই বেশি দেখা যায়, সেই জন্যে আজকে রাতের যে ডে আউটটা সেটার রিভিউ আপনাদের সাথে শেয়ার করতেছি। যখন আমরা রাতে ঘুরতে বের হই তখন আমাদের অনুভূতিটাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আসলে ভালো লাগে, যারা ঘুরতে পছন্দ করে তাদের সবসময় ভালো। আমার কিন্তু পাহাড়, ঝর্ণা, সমুদ্র এগুলো দেখতে ভালো লাগে, কিন্তু আমাদের বাসা থেকে অনেক বেশি দূরে, দূরে বলতে অনেক দূরে। তো ওখানে গিয়ে থাকতে হবে, তো ওখানেও যাব, সময় করে যেতে হবে, আবার একা গেলে ভালো লাগবে না। সেজন্য আমাদের সঙ্গী সাথীদের সাথে ওদের ম্যাচিং হলে তারপরে ওখানে ক্যারাভেন ভাড়া করে তারপরে থাকতে হবে।